আমরা যারা বদমেজাজ, আমাদের সবর কিভাবে আসবে? আমরা অনেকে চেষ্টা করি কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না। ওই যে ডায়রিয়ার রোগের মতো ডাইরেক্ট হয়ে যায়, হুটহাট করে যাতা বলে ফেলি, পরে আফসোস করি। তো সবর আনার জন্য কিছু আমল আছে ভাইরা। নাম্বার 1, আপনার ভিতরে সবর আনার জন্য আপনি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যে কোনো বদামল দূরের জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হয়। নবী আলাইহিস সালাম পানাহ চাইতেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নাম্বার 2, ধৈর্যশীল মানুষদের সাথে থাকতে হবে। কিছু মানুষ আছে দেখবেন যে তুফান হয়ে গেছে, কিন্তু উনি ঠান্ডা মাথায় সবকিছু ডিল করছেন, অস্থির হচ্ছেন না, হুলস্থুল করছেন না, এবং খুব ঠান্ডা মাথায় উনি শান্ত মেজাজে সবকিছু ডিল করে ফেলছেন, সবকিছু সমাধান করে ফেলছেন। এরকম কিছু ঠান্ডা মাথার মানুষ সব সমাজে আছে। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে এদের সাথে থাকবেন। দেখবেন যে আপনি যেটার কারণে আগুন হয়ে যেতেন, উনি সেটার ব্যাপারে দেখবেন যে একবারে ঠান্ডা পানির মতো শীতল, উনি একেবারে অস্থিরতা দেখাচ্ছেন না। এরকম মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্য আপনাকে সবরকারী হতে সহায়তা করবে। এটা সব দিকেই পাবেন। কিছু না কিছু মানুষ পাবেন যে তারা খুব বেশি সবর করতে পারে, তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা অনেক বেশি। তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন তত বেশি আপনার মধ্যে এই সবর করার মানসিকতা আসবে ইনশাআল্লাহ। নাম্বার 3, যদি কখনো আপনার রাগ দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়, আপনি নিজেকে বলবেন ঠিক আছে রাগ দেখাবা তুমি, কিন্তু এখন না, একটু পরে, একটু পরে। যদি কিছু সময় ক্ষেপণ করতে পারেন, এরপরে যদি রাগ করেনও, সেই রাগটা হবে ব্যালেন্সের রাগ, সেটাতে বেসবরির কোনো কিছু থাকবে না। একেবারে সেটা দেখবেন যে ভারসাম্যর সাথে আপনি একেবারে রাগ করতে পারবেন, যে রাগে ক্ষতিকর কিছু হবে না। আর যদি যখন হট মেজাজ হলো না এখনই আমি এটা দেখে ছাড়বো, তাহলে শেষ হবে, আর সামনে আগাইতে পারবেন না। যত বদমেজাজি মানুষ আছে এরা দেখবেন যে তৎক্ষণাৎ কিছু একটা করে ফেলতে চায়। যদি তারা সবর করে নিজেকে আটকে রাখতে পারে যে ঠিক আছে করব, আর একটু পরে, একদিন পরে করেন, দেখবেন রাগ অটোমেটিক অর্ধেকে নেমে গেছে। কথা কি বুঝাতে পারছি? নাম্বার 4, সবর নিজের ভিতরে আনার জন্য বদমেজাজ এবং রাগ নিয়ন্ত্রণের যে আমলগুলো আছে সেগুলো করবেন। সেই আমলগুলো কি কি? নাম্বার 1, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেশি বেশি করে পাঠ করা। কোরআন কারীমে আল্লাহ বলেছেন ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয়, এই যে মানুষকে রাগায়, বদমেজাজ করে, আখিরাত ধ্বংস করে, দুনিয়া ধ্বংস করে, এজন্য শয়তান যদি তোমাকে খোঁচায় যদি বদমেজাজ বানায় বা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। এটা আল্লাহর নির্দেশনা। এজন্য শয়তান থেকে পানাহ চাইতে হয় বদমেজাজ হলে, রাগ হলে।